নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্লিজ পজিটিভ থাকো। সবার প্রতি মনে কৃতজ্ঞতা, ভালোবাসা। খোলা মন নিয়ে দেখো জেনারেল রিডিং। কিছুটা মিলবে, কিছুটা মিলবে না, কারোর সাথে কোনদিনও বেশি, কোনদিন কম। তবে হ্যাঁ, পজিটিভ যদি থাকতে পারো তাহলে কিছু না কিছু ভালো নিশ্চয়ই সেখান থেকে পাবে, যেখানে তোমরা আছো, যেরকম সম্পর্কে তোমরা আছো, কিছু না কিছু ভালো দিক একটা পাবে। এবার কি কেমন ভাবে আছো সেটাও তার উপর ডিপেন্ড করছে, কিন্তু পজিটিভিটি পজিটিভিটি ফেরত দেয়, সেটুকু ঠিক কথা, যেটা রুলস আর কি আমাদের ইউনিভার্সের। তো আজকে দেখে নেবো। আজকের যে প্রশ্নটা আমার মনে এলো আমি সেটাই রেখেছি, আমি সেটাই করি, যেটা বারবার মনে আসে সেটাই জানি কারো না কারো মনের প্রশ্ন। 9টা কার্ড নেবো, চার্ম নেবো, সেটা তো একরকমই নেবো। এখান থেকে যেমন ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড নিয়ে নেবো, যেহেতু তোমরা কেউ না কেউ নতুন দেখো তার জন্য বলতে হয়। আর তার সাথে বলবো যে এখান থেকে 2টো কার্ড নেবো, এখান থেকে 6টা কার্ড নেবো। আজকে দেখে নেবো কে তোমাদের মন থেকে খুব মিস করছে। এখানে না আমি 2-1 দিন ধরে খুব একটা মিসিং এনার্জি পাচ্ছি। তো আজকে আমার এই প্রশ্নটাই মনে হলো যে রাখি, যে কে তোমাদের মিস করছে আর কেন সে মিস করছে এত, কেন করছে, কি ভাবছে, সেগুলো সব 6টা কার্ড নেবো যখন, পরে দেখে নেবো। আগে দেখে নেবো কে তোমাদের মিস করছে, সে আহ কে তোমাদের মিস করছে আগে সেটা দেখে নি, তারপর দেখবো যে কেন মিস করছে। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে পার্টনারের সঙ্গে যুক্ত হও, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। আর জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যার সঙ্গে যতটা মিলবে ততটা নেবে। যারা ভাবছে এগুলো সান্ত্বনা, তাদেরকে বলবো যে নিজের ওপর কাজ করো। নিজেদের মধ্যে এত ডিপ্রেশন, এত কিছু, এত নেগেটিভিটি নিয়ে এগোবে কি করে, ভালো ভাববেই বা কি করে। তো ঠিক যেমন যে জানলা না খুললে সূর্যের আলো আসে না, বাইরে যতই সূর্য উঠুক, যদি ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়ে বসে থাকে, তাহলে সূর্যের আলো কি করে আসবে, জানলা দরজা ভেঙে তো আসবে না। তো ঠিক সেরকম কিছু মানুষ এত ব্লকেজ ভেতরে, এত ব্লক তৈরি করে ফেলেছে যে সবকিছুই মিথ্যে, সবকিছুই সান্ত্বনা, সবকিছুই খারাপ বলে মনে হয়। তাদেরকে বলবো নিজেদেরকে হিল করো, ভীষণভাবে দরকার হিল করাটা। নিজেদেরকে হিল করো, নিজেদেরকে স্ট্রং রাখো, নিজেদেরকে সবসময় আগে পজিটিভ করো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। আর যদি যে কেউ পার্টিকুলার একটা করে নাম দিয়ে যারা প্রশ্ন দিচ্ছ যে এ কিরাম হবে বা একে একটু বলে দাও, তাদেরকে একটু বলবো যে প্লিজ পার্সোনাল রিডিং নাও, আমি করি না, তোমাদের যেখান থেকে বিশ্বাস করো। কেননা যখনই তোমরা পার্টিকুলার একজন ব্যক্তি সম্বন্ধে জানতে চাইছো, তখন তার সম্বন্ধে আমি যতক্ষণ না পুরো জানছি, যেগুলো যেগুলো আমাদের জানার দরকার আছে, যতক্ষণ না আমি সেই সময়টুকু দিচ্ছি, আমি কি করে তোমার একটা যা হোক কিছু বলে দেবো। মিসগাইড করা আমার একদমই পছন্দ নয়। তার জন্যই বললাম যে যারা একটা করে প্রশ্ন দিয়ে বলছো বা নাম দিয়ে বলছো যে একটু বলে দাও দিদি, তাদেরকে বলবো যে এরম প্রসেসে হয় না, তো এটা তো সার্বিক ভাবে তোমরা একটুখানি পার্সোনাল রিডিং নাও, যদি মনে হয় কোথাও থেকে, তোমাদের যেখানে ইচ্ছে সেখান থেকে, তাতে কি হবে তোমরা পরিষ্কার জানতে পারবে। এটা তোমাদের আমার মনে হলো একটু বলে দিলে তোমাদেরও সুবিধা হবে, ওই জন্য বলে দিলাম। কেন অনেকেই হয়তো ব্যাপারটা বুঝতে পারো না, ওই জন্য। চলো দেখে নি। আর কেউ একটা লিখেছো কথাবার্তা ভালো হচ্ছে, তো শুনে ভালো লাগলো। সম্পর্ক ভালো হলেই ভালো। দেখো, সম্পর্ক ভাঙতে বেশি কিছু লাগে না, কিন্তু সম্পর্ক গড়তে অনেক কিছু লাগে। আর টিকিয়ে রাখা, সেটা বিশাল যুদ্ধের মতন ব্যাপার। ভাঙা সব থেকে সহজ, গড়া কঠিন। আর সেটাকে যত্ন করে আগলে রাখা আরো কঠিন। তো চলো দেখে নি কে তোমাদের মিস করছে। প্লিজ অঞ্জল হেল্প করো, আমার ভিউয়ার্সদের কে মিস করছে, আমার ভিউয়ার্সদের কে মিস করছে, আমার ভিউয়ার্সদের কে মিস করছে। কে মিস করছে, আমার ভিউয়ারদের কে মিস করছে মন থেকে, কে মিস করছে, কার এত মিসিং এনার্জি। ফার্স্ট কার্ড কি এসছে দেখো, লাভার্স কার্ড এসছে রাধা কৃষ্ণের। হুম, মনটা পুরো খুশি হয়ে গেল। এই জন্য যে তোমাদের মিস করছে,
সে তোমাদের কোনো ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে তোমরা ডিল করছো। এখানে হয়তো আজকে যারা দেখছো, কারণ অনেক রকম অনেকে দেখো তো, তো এখানে বলবো আজকে যারা বেশিরভাগ দেখছো, ধরে নিলাম আমি অন্তত 80% বা 80%-এর কাছাকাছি মানুষ যারা দেখছো, তারা কোনো ডিপ কানেকশনে আছো। কানেকশনে এই মুহূর্তে কি অবস্থা আমি সেটা নিয়ে কিছু বলছি না। হতে পারে সেপারেশন, হতে পারে নো কমিউনিকেশন, মিসকমিউনিকেশন, লেস কমিউনিকেশন, অন অফ সিচুয়েশন, অনেক কিছু হতে পারে, ঠিক আছে। কিন্তু সম্পর্কটা খুব ভালো সম্পর্ক ডেপথটা বেশি, সম্পর্কটা ডেস্টাইন সম্পর্ক, তোমাদের একে অপরের জীবনে আষাঢ়ে ছিল তাই এসছো। এখানে কারোর শুক্রের প্রভাব আছে, শুক্র খুব স্ট্রং কারোর। কেউ হয়তো এরকম জগতে থাকতে পারে যারা হয়তো কোনো কিছু না কিছু মিডিয়া কোনো কাজের সঙ্গে যুক্ত, বা বিউটিশিয়ান, বা কারোর হতে পারে যে হয়তো শাড়ি বুটিক আছে, ঠিক আছে, বা কারোর হয়তো কসমেটিকের কোনো ব্যবসা করো বা কাজ করো, এরকম অনেক মানুষ আছো। যে খুব সুন্দর আঁকতে পারো, যে খুব সুন্দর গান গাইতে পারো, নাচতে পারো, ছোট ছোট জিনিসকেও খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে আহ রাখা, ডেকোরেশনের কাজ, অনেক কিছু এরকম ধরনের কাজ, মানে যা তুমি সবটুকুকে সুন্দর করে সামনে আনতে পারো, এরকম গুণ কারোর আছে, ঠিক আছে। দেখতে এখানে আছো অনেকেই যাদের খুব সুন্দর, আমি বাহ্যিক সৌন্দর্যের কথা বলছি, তারপরে নিশ্চয়ই ভেতরের কথাটাও বলবো, কেননা মন সুন্দর হলে, কথাবার্তা সুন্দর হলে, ব্যবহার সুন্দর হলে তবেই আমরা মানুষকে মনে রাখি। ওই দেখতে সুন্দরটা সাময়িক, কিছুদিন পরে ভুলে যাই। তো সেখান থেকে বলবো যে এখানে কেউ তো আছো যাদের, হ্যাঁ, যেহেতু শুক্র স্ট্রং, তো অতি অবশ্যই সে দেখতে খুব সুন্দর। আহ চোখ খুব সুন্দর হতে পারে, চুল খুব সুন্দর হতে পারে, খুব মেনটেন করো নিজেকে, যে কারণে যাদের খুব শুক্র স্ট্রং না, তারা কিন্তু খুব মেনটেন করো নিজেকে, মেনটেন করে আর কি শুক্রের প্রভাবে, যেহেতু শুক্র লাক্সারি লাইফ বা আহ, তোমার সৌন্দর্য সবকিছু শুক্রর জন্যই আসে। তো অতি অবশ্যই শুক্র এখানে কারোর খুব স্ট্রং আছে, ঠিক আছে। মেল ফিমেল বলছি না, কিন্তু নিজেকে খুব মেনটেন করো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, নিজেকে ভালোবাসো, এবং এটা খুব দরকার। নিজেকে না ভালোবাসলে কারোকে ভালোবাসবে কি করে। তো ঠিক সেরকম ভাবে এখানে তোমরা কেউ আছো যারা সেলফ কেয়ার করো, এবং আমি এটাকে ভীষণ পছন্দ করি, কারণ আমি নিজেও করি আর পছন্দও করি। সেলফ কেয়ার করা খুব দরকার। সবার জন্য নিশ্চয়ই কেয়ার করবে, করতেই হবে, দায় দায়িত্ব কর্তব্য কোনো কিছুই বাদ যাবে না, কিন্তু নিজেরও একটুখানি লক্ষ্য রাখা নিজেকে দরকার। এখানে কারো হাসলে গালে ডিম্পল পড়ে, আবার কেউ আছে যার চোখ খুব সুন্দর, যার গায়ের ত্বক খুব সুন্দর, ঠিক আছে, মোট কথা দেখতে খুব সুন্দর, ড্রেসিং সেন্স ভীষণ ভালো। ছোট ছোট জিনিসের মধ্যেও সে সৌন্দর্য দেখতে পাবে, আবার ছোট ছোট জিনিসকেও খুব সুন্দর ভাবে হয়তো কিছু খেতে দিচ্ছে, খাবার যাই হোক না কেন সেটাকে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়ার প্রবণতা। ঘরে যাই থাকুক না কেন, কত দামি ফার্নিচার আছে এসবের ব্যাপার নেই, যার যেটুকুই আছে, যার যেটুকু আছে সেটুকুই আমাদের কাছে মূল্যবান, কিন্তু ব্যাপারটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সাজিয়ে রাখা। তো এরকম কেউ আছে, আমি এগুলো সব বোঝানোর জন্যই বলছি। মোট কথা শুক্র খুব স্ট্রং, ঠিক আছে, কারুর আছে, আর কেউ কেউ এরকম কাজের সঙ্গে যুক্ত আছো, যারা কোনো এই কসমেটিকের কাজ বলো বা কিছু, বা হাতের খুব ভালো কাজ করতে পারো এরকম। এবার চলে আসি সব কথাবার্তা, কথাবার্তা এখানে কেউ আছে যারা খুব সুন্দর, কথাবার্তা খুব সুন্দর, এবং যাদের যেখান থেকে আর্ন করো, সেখান থেকে যেটা আর্ন করো তার পক্ষে যথেষ্ট, বা তার পরিবারের পক্ষে যথেষ্ট। আমি এখানে ওই কোটিপতি বিশাল ব্যাপার আমি এত দিকে যাচ্ছি না। মোট কথা একটা মানুষ যদি রোজগার করার পর মনে হয় যে হ্যাঁ ঠিক আছে আমার সবটুকু দরকার মিটে যাচ্ছে, আমি শুধু সেটুকুর মধ্যেই বলছি, কেননা প্রত্যেকে আমরা এক একজন এক এক রকম রোজগার করি। তো সেখান থেকে বলছি তোমাদের এখানে যারা দেখছো আজকে বেশিরভাগ, তাদের অর্থনৈতিক দিকটা ঠিক আছে, কারুর কারুর খুব ভালো, কারুর কারুর ঠিক আছে, চলে যাচ্ছে, অসুবিধে নেই। বেশিরভাগ ক্ষেত্রে বলছি, হ্যাঁ, হয়তো 20% আছে যাদের আরেকটু করলে ভালো হয় বা কিছু, কিন্তু আমি বেশিরভাগ যে এনার্জিটা পাই সেটাই বলছি। এবার চলে আসি কাউন্টার পার্ট, কে তোমাকে মন থেকে মিস করছে, যে তোমাকে মন থেকে মিস করছে সে তোমারই মানে কাউন্টার পার্ট, কোনো তোমরা একটা ডিস্টেন্ট কানেকশনে আছো, তোমরা এসছোই একে অপরের জীবনকে কমপ্লিট করার জন্য, গ্রোথ আনার জন্য। এখানে লাভার্স কার্ড, যদিও বা আরো একটা কার্ড দেখার পর বলবো অপশন আছে কিনা, তবে ফার্স্ট কার্ড এটা বলছে যে তোমাকে মিস করছে, মন থেকে মিস করছে। এখানে কোনো ফেক কোনো এনার্জি নেই, বা এরম লোক দেখানো ব্যাপার নেই, এখানে ডবল ফেস ক্যারি করারও ব্যাপার নেই। যে মিস করছে সে মন থেকে করছে, যে তোমাকে ভালোবাসে সে মন থেকে ভালোবাসে। তার ভালোবাসার প্রকাশ কিরাম সেটা জানি না, কিন্তু হয়তো বা তোমরা বুঝবে, নিশ্চয়ই বুঝবে, কারণ তোমাদের পার্টনার। কিন্তু যে ভালোবাসে, এই মুহূর্তে যারা আমি এনার্জি পাচ্ছি, তার ভালোবাসাটা
যেটাকে বলা হয় পিওর লাভ, যেটাকে বলা হয় ট্রু লাভ, তো একদম ঠিকঠাক। সে তোমাকে মিস করছে, সে তোমার কথা ভাবছে, সে ভাবছে তোমাদের সঙ্গে সম্পর্কটাকে কিভাবে কন্টিনিউ করা যায়। সে তোমার সব মিস করছে, মানে অবশ্যই তোমরা সেপারেশনে আছো, তার জন্যই মিসিং এনার্জি ভীষণ ভাবে আছে। কারণ আজকে আমার কন্টিনিউ একটা মিসিং এনার্জি, আমিও যেহেতু আমি প্রচুর হিলিং করি বা আমরা এই কাজের সঙ্গে যুক্ত, তো খুব শীঘ্রই যদি আমাদের কোনো কাছে পিঠে মানুষ কিছু এনার্জি সেন্ড করে বা হয়ে যায় যাদের সঙ্গে আমরা কানেক্টেড থাকি, সেই এনার্জি গুলো আমরা পিক করে ফেলি। তো সেখান থেকে আমার আজকে ওই জন্যই প্রশ্নটা মনে এলো যে কেউ তো একটা কারুকে মিস করছে, খুব মন থেকে মিস করছে। তো দেখো লাভার্স কার্ড সেটাই বলে দিল যে হ্যাঁ, যে করছে সে সত্যি মন থেকে করছে। মানে এরকম নয় যে তার কাছে সময় আছে, কিছু ভাবনা চিন্তা করার নেই বলে তোমাকে মিস করছে, না। সে শত কাজের মধ্যে, শত ব্যস্ততার মধ্যে, হাজার মানুষজনের মধ্যেও মিস করছে, কেননা তোমার জায়গাটা সেরকমই। ঠিক আছে, তাই জন্যই সে মিস করছে। মানে তার চারপাশে যদি হাজার খানেক মানুষজন থাকে, সে তাও তোমাকে মিস করছে। আমি হাজার বলছি, এখানে লাখ হতে পারে, বলছি একই কথা কথা যে তোমার পার্টনারের চারপাশে যতজনই মানুষজন থাকুক না কেন, তাকে যতই এন্টারটেইন করুক না কেন, তার কোথাও একটা একা ফিল হচ্ছে, তার কোথাও একটা তোমার কথাই মনে পড়ছে, তোমার সঙ্গে সে বারবার কানেক্ট হচ্ছে, মানে তোমরা কোনো সোল কানেকশনে আছো। সোল কানেকশন ছাড়া এগুলো সম্ভব হয় না। যখন মানুষ দেখবে আনন্দে থাকে, তখন তার যদি সোল কানেকশন সেভাবে না থাকে, অত মনেও থাকে না। ঠিক আছে, সেই সময়টা সে এনজয় করছে, সবকিছু করছে, কিন্তু যারা খুব সোল থেকে কানেক্টেড, তারা নিশ্চয়ই সবকিছু করবে, এনজয় করবে, ঘুরবে ফিরবে, বেড়াতে গেছে সব, তার মধ্যেও কিন্তু কোথাও একটা তোমার সঙ্গে কানেক্টেড থাকবে। তার মধ্যেও কিন্তু সে সময় বাঁচিয়ে তোমাকে সময় দেবে। কেননা এখানে সোল থেকে সোল কানেকশন, সব কানেকশন ভাঙতে পারে, সোল কানেকশন কিন্তু সবসময়ের জন্য থেকে যায়। তো তার জন্যই বলছি যে তোমাকে মিস করছে, সে তোমার ডিভাইন কাউন্টার পার্ট। এটাকে আজকে আমি সামনে রাখি, রেখে রিডিংটা করি। চলো দেখে নিই, যাতে এখান থেকেও ভালো কিছু আমরা এনার্জি পাই। চলো দেখে নি কে মিস করছে। যে মিস করছে সে মন থেকে মিস করছে। যে মিস করছে তোমাদের খুব কাছের মানুষ ভাবে। যে মিস করছে সে তোমাদেরকে খুব আপনজন ভাবে, এবং তোমাকে সে হারাতে চায় না। তুমি তার জীবনে একজন এমন ব্যক্তি যে তার কাছে খুব মূল্যবান। কোথাও একটা তোমরা ডিস্টেন্স সম্পর্কে আছো, তোমরা এসছোই একে অপরে কিছু সোল পারপাসের জন্য, তোমাদেরও কিছু সোল পারপাস আছে। যেমন রাধা কৃষ্ণের তো সোল পারপাস ছিল, গুলি তারা জন্ম নিয়ে আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে বুঝিয়ে দিয়ে গেছে, সেখান থেকে আমরা শিক্ষা নিই, বুঝি, দেখি। তো অতি অবশ্যই এখানে তোমাদেরও কিছু না কিছু পারপাস আছে। সোল কানেকশনে বেশিরভাগ ক্ষেত্রে কিছু না কিছু পারপাস থাকে। চলো দেখিনি, এই কার্ডটাই এসেছিল। দেখো এনার্জি হচ্ছে এভাবেই কথা বলে। স্টার কার্ডটাই এসেছিল, কিন্তু আমি নিলাম না যেহেতু এরম ভাবে এসে পড়ছে, কিন্তু এটাই আসার ছিল, তাই জন্য এটাই এলো। তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, ঠিক আছে, তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, তোমার মধ্যে একটা আলাদা স্পার্ক দেখে। যেহেতু তোমরা খুব কানেক্টেড ফিল করো, তো তোমরা একে অপরের ভাইব্রেশনটা বুঝতে পারো। তোমার দেখো এখানে একটা স্পার্ক আছে। তো এখানে কেউ আছো খুব হাইলি স্পিরিচুয়াল, খুব মেডিটেশন করো, এবং তোমার মধ্যে কোথাও একটা তোমার অরাটা বা তোমার ভাইব্রেশনটা এতটাই স্বচ্ছ, এতটাই সুন্দর, যে তোমাকে যে মিস করছে, সে তোমার মতো কারুকে কারুকে তার জীবনে আনাও সম্ভব না, না তো তোমার মতো তার কেউ কারুকে তার মনে হয়। কোথাও না কোথাও তোমার এনার্জিটা সব থেকে আলাদা, ঠিক আছে। তোমার মধ্যে যেটা সে দেখে, তোমার মধ্যে যে স্পার্কটা দেখে, সেটা সে কোথাও দেখতে পায় না। আমি এটা শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্যতার কথা বলছি না। বাহ্যিক সৌন্দর্যের সঙ্গে সঙ্গে আর কিছু মানুষের দেখবে একটা স্নিগ্ধতার ব্যাপার থাকে, যেটা তাদের একটা গ্লো সৃষ্টি করে। এই গ্লোটাও আসে কিন্তু কোনো স্পিরিচুয়াল কানেকশনে থাকলে, বা কোনো কিছু স্পিরিচুয়াল কিছু জিনিস, কিছু প্র্যাকটিসের সঙ্গে থাকলে, স্পিরিচুয়ালিটির সঙ্গে যুক্ত থাকলে। মোট কথা কিছু না কিছু যখন তুমি আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হবে, প্র্যাকটিস করবে, যত তুমি পজিটিভিটির সঙ্গে জুড়বে, কি পাবে? পজিটিভিটি তো পাবে। তো তুমি যেহেতু এরকম কোনো, হয়তো হতে পারে তোমরা কেউ আছো যারা আমাদের মতন এরকম কোনো ফিল্ডে আছো, বা পেশা হিসেবে না থাকলেও তোমার ভালোবাসা থেকে তুমি অত সেটা কন্টিনিউ করো, প্র্যাকটিস করো, কিছু না কিছু ভাবে যুক্ত হও কোনো পজিটিভিটির সঙ্গে। সেখান থেকে তোমাদের অরাটা, তোমাদের ভাইব্রেশনটা এতটাই সুন্দর, যেখানে তোমার পার্টনার তোমার মধ্যে একটা আলাদা গ্লো ফিল করে। এই গ্লো সেই গ্লো নয় যেটা মেকআপ মেখে আসে, না। এটা বলছে একদম ভেতর থেকে, যেটা আমরা এক একজনকে দেখলে বা এক একজনের সঙ্গে কথা বললে মন ভালো হয়ে যায়,
বা এক একজনের সঙ্গে কিছুটা কথা বললে নিজেকে খুব রিফ্রেশ মনে হয়, তার মানে কি তার এনার্জিটা ভীষণ ভালো, ভাইব্রেশনটা এতটাই হাই যে সে তোমাকেও মানে অনেকটা কিছু ক্লিয়ার করে দিয়েছে। কিছু মানুষের কাছে দেখবে দুঃখ বললে সবসময় যে সলিউশন পেয়ে যায়, দুঃখ ভ্যানিশ হয়ে গেল এরকম না, কিন্তু যেটা বলার পরে অনেক সময় রিল্যাক্স ফিল করি বা আমরা অনেকটা কিছু রাস্তাও পেয়ে যাওয়া হয়, এরকমও হয়। তো সেরকম ধরনের ভাইব্রেশন তোমার পার্টনার দেখে। তো একটা কথা বলবো যে তোমাকে মন থেকে মিস করছে, সে কিন্তু এখানে তার কোনো অপশন, সে অপশন হিসেবে তোমায় ট্রিট করছে না, ঠিক আছে? তার জীবনে অপশন থাকতেও পারে, কিন্তু যেহেতু শুক্রের প্রভাব আছে, কিছুটা তোমার উপর আছে, তোমার পার্টনারের উপরেও আছে, তো হতেই পারে মেল ফিমেল যেই হোক না কেন অপোজিট জেন্ডারকে একটা আহ আকর্ষিত হয়ে যায়। কিন্তু এখানে আমি বলছি অরার ভালোবাসা, এখানে বলছি অরা, ভাইব্রেশন, এগুলোর ভালোবাসা, যে ভালোবাসাগুলোর ডেপথ অনেক বেশি। তো সেখান থেকে তোমার পার্টনার তোমার সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। বুঝতে পারছো দুটো কার্ড কেমন এসছে? একটা এসছে লাভার্স কার্ড, যেটা রাধা কৃষ্ণ, একটা এসছে স্টার কার্ড। তোমরা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। এখানে এমন অনেকেই দেখছো, 80%ও আছো যারা খুব ভালো সোল কানেকশনে আছো। এখানে তার থেকে বলবো 80% থেকে অন্তত 40% আছো যারা খুব ডিপ সোলমেট কানেকশনে আছো। আর অতি অবশ্যই 20% তো বলছি যে যে কোনো কানেকশনে থাকুক না কেন কানেকশনটা ভালো। আর এই 80%-এর মধ্যে আরো কিছু পার্সেন্টেজ বলবো হয়তো একটু কম, হয়তো 10% যারা টুইন ফ্লেমে আছে, ঠিক আছে? তো এখানে দেখো তোমরা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। তোমার কমতি কোনোদিনও কারোর পক্ষে সেটা পূর্ণ করা সম্ভব নয়, না তো তোমার পক্ষে জন্য না তো তার জন্য, কারোর কাছেই তোমরা একে অপরের কমতিটা অন্য কোথাও থেকে পূর্ণ করতে পারবে না। আর একটা কথা এটাও সত্যি, যদি আমার কমতি অন্য কেউ পূর্ণ করে দেয় তাহলে জানতে হবে যে আমার কমতিটা কোনোদিন কমতি ছিলই না। যে শূন্যতা কখনো পূর্ণ হয় না সেটাই আসলে শূন্যতা, যে শূন্যতা পূর্ণ হয়ে যায় তো ঠিক আছে তুমি না হয় আর একজন, এরম ব্যাপার। যেহেতু এখানে তোমাদের কানেকশনটা খুব ডিপ, যেহেতু সোল কানেকশন, তো সোল কানেক্টেড এত তাড়াতাড়ি সম্ভব না, আর হওয়াই সম্ভব না। আর বিশেষ করে যখন ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে একে অপরে ডিল করো, সেখান থেকে তোমরা যে ভাইব্রেশনটা পেতে পেতে অভ্যস্ত হয়ে যাবে, তোমাদের ভাইব্রেশন একে অপরে যখন এনার্জেটিক তোমরা কানেক্ট করো বা তোমরা হয়তো এক্সচেঞ্জ করছো, তোমাদের এনার্জি এক্সচেঞ্জ করছো, তারপরে সেই ভাইব্রেশন নিয়ে গিয়ে অন্য কোথাও মেলানো সম্ভবই না। এরকম তোমরা হয়তো অনেকে ফিল করো। তো যে মিস করছে তোমাদের মন থেকে মিস করছেন। আমি আজকে এই কার্ডটা এখানেই রাখবো, সঙ্গে এবার এটা দেখি, তারপর দেখে নেবো কেন মিস করছে। কেন মিস করছে সে তোমার, যে তোমাদের মন থেকে মিস করছে সে কেন মিস করছে? প্লিজ ইউনিভার্স সাহায্য করো, প্লিজ সাহায্য করো, কেন মিস করছে আমার ভিউয়ার্সদের, তার পার্টনার কেন মিস করছে? এই ব্যক্তি কোনো পুরনো ব্যক্তি না, ঠিক আছে? যে তোমাদের মিস করছে, যেহেতু লাভার্স কার্ড এসছে আর যেহেতু বলছে ডিভাইন কাউন্টার পার্ট, তো তোমরা একে অপরের সঙ্গে এনার্জি দিয়ে যুক্ত, তো এনার্জি দিয়ে তো একদিনে হয় না। এই ব্যক্তি পুরনো, নতুন কেউ না। মিনিমাম 1-1.5 বছর তো হবেই তোমরা চেনো, ম্যাক্সিমাম সেটা অনেক বেশি হতে পারে। যে তোমাদের মিস করছে সে কোথাও কোনো কার্মিক রিলেশনের সঙ্গে যুক্ত, ঠিক আছে? ট্র্যাপড এসছে কার্ড। সে চাইছে তো অনেক কিছু করতে, কিন্তু এই মুহূর্তে সে কিছু করতে পারছে না, কোথাও তার একটা মনে হচ্ছে সে কোথাও একটা আটকে আছে, বাধা পড়া আছে। তো এখানে কেউ আছো যারা একটা স্টাক ফিল করছো, ঠিক আছে? এখানে চাইছো তোমাদের সম্পর্কটা ঠিক হোক, তোমরা এগোতে চাইছো, কিন্তু কেউ একটা কার্মিক কোন রকম রিলেশনে হোক বা কিছু সমস্যার জন্য সেখানে আটকে আছো।
এখানে হতে পারে তোমাদের মধ্যে থার্ড পার্টি আছে, কারণ আমি সবসময় বলি যখনই রিলেশন খুব ভালো হবে, যখনই রিলেশন কোনো স্পিরিচুয়াল হবে বা কোনো কিছু, জানবে যে কেউ না কেউ থেকে যাবে সেখানে, শুধু ওই জিনিসটাকে নষ্ট করার জন্য। এটা হচ্ছে একটা পরীক্ষার পার্ট। হ্যাঁ, তো সেখানে তোমরা কোনো ট্র্যাপ ফিল করছো, মানে তোমাদের নয় কেউ কিছু না কিছু সমস্যা করে আটকে রেখেছে কোথাও, আটকে রেখেছে মানে বলছি এনার্জি দিয়ে, ঠিক আছে? বা হয়তো তোমরা কোথাও না কোথাও এই মুহূর্তে সমস্যা নিজেদেরও আছে বা হয়তো পার্টনারের আছে, সেটা তোমরা ফিল করতে পারো। তো দুজনেই একটা স্টাকনেস এর মধ্যে আছো, দুজনেই চাইছো সমস্যার সমাধান হোক, দুজনেই চাইছো সম্পর্কটাকে এগোতে, কিন্তু কোথাও একটা কিছুর জন্য তোমাদের যতটা ভাবছো এগোবে ঠিক ততটা এগোনো হচ্ছে না, তার জন্য তোমরা কিছুটা অস্বস্তি ফিল করছো। তোমার পার্টনার কিন্তু এখানে তোমাদের প্রচুর আশা আছে তোমাদের, মানে আশাবাদী স্টার কার্ড সেটাই বলছি, তোমাদের পার্টনারে কিন্তু আশাবাদী মানুষ, যে সব ঠিক হয়ে যাবে এই আশাটা আছে, আর এই আশাটাই প্রয়োজন, এই আশাটাই প্রয়োজন, কেননা আশাই আমাদের বাঁচিয়ে রাখে। আশা স্বপ্ন এগুলো আছে বলেই আমরা চলছি জীবনে লড়াই করতে করতে। তোমরা একে অপরের প্রতি অবসেস, ঠিক আছে, প্রচুর অবসেশন আছে, কেননা এখানে প্রচুর প্যাশন আছে, অ্যাট্রাকশন আছে, তোমরা একে অপরের প্রতি একটা অবসেশনও ফিল করো, কেননা যেহেতু লাভার্স কার্ড এসছে তোমাদের টানটা প্রচুর, ঠিক আছে? তোমরা বেশি দিন সেপারেশনে থাকতে পারবে না, তোমরা কেউ কার সাথে কথা না বলেও থাকতে পারবে না, সেদিন রোজ ঝগড়া হয় রোজ রোজ ঝগড়া হবে, কিন্তু তাও কথা তোমরা বলবে, কেন তোমাদের আলাদা থাকাটা তোমাদের পক্ষে একটা অস্বস্তি ফিল হয়, তার থেকে ঝগড়া হলেও তোমাদের ঠিক আছে। এখানে দেখো তোমরা অতি অবশ্যই খুব ইন্টেন্স কানেকশন তোমরা ফিল করো, কিছু না কিছু ভাবে তোমাদের সঙ্গে এতটা সুন্দর কানেক্টেড হতে পারো তোমরা, যে তোমরা নিজেরাও মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাও যে এরকম তো সম্পর্ক আমরা আগেও ফিল করিনি, বা হয়তো আমাদের জীবনে অনেক সম্পর্ক এসেছে এরকম তো দেখিনি। অ্যাকচুয়ালি তোমাদের কানেকশনটা খুব সোল লেভেলের কানেকশন বলে, তোমরা একে অপরকে অনেক সময় বুঝে নাও, এনার্জি বুঝে নেয়, তুমি যেটা ভাবছো সে হয়তো করছে, সে যেটা ভাবছো তুমি হয়তো করছো, তো এরকম ভাবে তোমরা কানেক্টেড হয়ে যাও, কেন তোমরা ফিফটিতে ভীষণ ভাবে কানেক্টেড, তার জন্যই। আর এখানে তোমাদের প্রচুর টান আছে, প্রচুর ভালোবাসা আছে। এখানে দেখো তোমরা চাইছো তোমাদের একে অপরের সঙ্গে কন্ট্যাক্ট করতে, কথা বলতে, এই যে বললাম না এই কার্ডটা এসছে ট্র্যাপ, তো কোথাও সবকিছু চেয়েও তোমরা কন্টিনিউ করতে পারছো না, কারণ কোথাও একটা কিছু কার্মিক রিলেশন বলো বা কোনো প্যাটার্ন বলো তোমাদের বারবার একই সাইকেলে দাঁড় করাচ্ছে, সম্পর্ক নিয়ে সেটাই ভাবছে তোমার পার্টনার, যে এই সম্পর্ককে কি করে ঠিক করতে হবে, কেন এই সম্পর্কটা তার চাই। এখানে যেহেতু ট্র্যাপ কার্ড এসছে, আর এখানে দেখো এটা বলছে তোমাদের মধ্যে কোনো সময় হয়তো থার্ড পার্টি এসে কিছু মাইন্ড গেম খেলে, কিছু ম্যানিপুলেশনের ব্যাপার স্যাপারও আছে, সেখান থেকে তোমরা কি করো, তোমরা হয়তো একরকম ভেবে রেখেছো, সেই ব্যক্তি একজন হতে পারে, অনেকজন হতে পারে, সিচুয়েশন হতে পারে, যেটা তোমাদের অবস্ট্রাকল দিচ্ছে সেটাই কিন্তু থার্ড পার্টি। তো সেরাম কেউ হয়তো আছে যারা তোমাদের সম্পর্কের মধ্যে এসে কিছু গেম খেলে দেয়, যেটা তোমরা ফেস করো তোমরা, যেন সম্পর্ক তোমাদের, তোমারও কষ্ট হয় তারও কষ্ট হয়, তুমিও চাও সব ঠিক হয়ে যাক, সেও চায় সব ঠিক হয়ে যাক, কিন্তু সেটা হয় না বলে তোমাদের অস্বস্তি ফিল হয়। তো এবার কি হলো, সে তো তার কাজ করে দিয়ে বেরিয়ে গেল, সে তোমাদের দুজনের মধ্যে ঝগড়া লাগানোর কথা ঝগড়া লাগিয়ে দিয়ে বেরিয়ে গেল, ঝগড়া তোমরা করছো, তাই তোমাদের স্ট্রেস, তোমাদের অস্বস্তি, তোমাদের সেপারেশন, তোমাদের কষ্ট, তার মানে তার একটুখানি উস্কানিতে তোমাদের সম্পূর্ণ সম্পর্কটা একটা ড্যামেজ হলো, এরম কিছু হওয়াতে তোমাদের সম্পর্কটা বেশ কিছু ক্ষেত্রে ড্যামেজ হয়েছে, যেটা তোমার পার্টনার ভাবছে যে এই ড্যামেজটা আগে সারাতে হবে, খুব স্বাভাবিক ভাবে, যেখানে আমাদের ক্ষত আগে তো ক্ষত সারাতে হবে, তবে তো আমরা অন্য কিছু ভাবতে পারি। তো সম্পর্ক যেখান যেখানে তোমাদের সমস্যা হয়েছে, তোমার পার্টনার এই মুহূর্তে ভাবছে আগে সমস্যাগুলো সমাধান করে ফেলবে, এটা ভালো চিন্তা ভাবনার মধ্যে পড়ে।
সমস্যা তো ফেলে রাখা যাবে না, সমাধান করতে হবে। লয়ালিটি, লাভার্স এসছে, রাধা কৃষ্ণ এসছে, লয়ালিটি তো আসবেই স্বাভাবিকভাবে। এই ব্যক্তিকে তুমি বিশ্বাস করতে পারো, এই ব্যক্তি তোমার কখনো ঠকাবে না, এই ব্যক্তি আমৃত্যুকাল পর্যন্ত তোমার সঙ্গে থাকবে। আমি আবার একটা কথা বলছি, দেখো বলে জেনারেল রিডিং করছি, সবাইকেই তো বলতে পারবো না যে প্রত্যেকে যতজন দেখছে ততজনই, কিন্তু আমি যে এনার্জিটা বেশি পিক করছি আমি সেটা বলছি। তোমরা অনেকেই দেখছো এদের পার্টনার কিন্তু লয়াল। এবার সেপারেশনে অনেক সময় অনেক অনেক কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং চলে, ব্লেম গেম চলে, অনেক কিছুই চলে, অ্যাকচুয়ালি এগুলো সব মান অভিমান থেকে হয়। কিন্তু যদি বলি ব্যক্তি ভাইব্রেশনটা কিরম, তো সে তোমার প্রতি লয়াল। তার আশেপাশে কে আছে, হাজার জন আছে কি, তার কত অপশন খোলা আছে, বা কটা অপশন তাকে পছন্দ করছে, বা তাকে কেউ ইনসিস্ট করছে কিনা, বা তার জীবনে কেউ আসতে চাইছে কিনা, এগুলো তার কাছে কোনো ম্যাটার করে না, কারণ সে তোমার প্রতি লয়াল। যে লয়াল থাকবে তাকে ধরে বেঁধে রাখতে হবে না, আর যে লয়াল থাকবে না তাকে তুমি ধরে বেঁধে রাখতে পারবে না, ঠিক আছে? তুমি যতই ধরে বেঁধে রাখো না কেন, সে ঠিক একটা একটা জায়গা বের করেই নেবে, সেখান দিয়ে সে যাবে এবং তার যা কাজ সেটা করবে। আর যে লয়াল থাকবে তাকে তুমি যতই ছেড়ে রাখো না কেন, সে লয়ালই থাকবে। সে তোমার অনুপস্থিতিতেও তোমার থাকবে, উপস্থিতিতেও তোমার থাকবে। তো এখানে ভাইব্রেশনটা হচ্ছে সেরকম, যে উপস্থিতিতেও তোমার, যে অনুপস্থিতিতেও তোমার। এরম নয় যে সেপারেশন আছে মানে সেই আরো 4টি সম্পর্ক করে বসে আছে, না। তোমার যেমন মন খারাপ সেপারেশনে, তারও মন খারাপ, তুমি যেরকম ফিল করছো সেও সেরকম ফিল করছে। কিন্তু কি হয়, রাগের মাথায় আমরা এটা না ভেবে আমরা ভাবি যে আমরা কষ্ট পাচ্ছি, ও নিশ্চয়ই আনন্দ করে বেড়াচ্ছে বা অন্য কোনো সম্পর্কে আছে, এরকম কিন্তু হয় না ব্যাপারটা। যারা বলছি, যারা লয়াল তাদের ক্ষেত্রে। যেহেতু আমি আজকে এনার্জিটা খুব ভারী পাচ্ছি, সেক্ষেত্রে বলবো যারা ডিল করছো পার্টনারের সাথে, বেশিরভাগ ক্ষেত্রেই পার্টনার কিন্তু লয়াল, যাকে ট্রাস্ট করা যায়, যার যার থেকে তুমি একটা হোমলি ভাইবস পাবে, যে তোমাকে তোমার সঙ্গেই কানেক্টেড, তার অন্য কোথাও ইন্টারেস্ট নেই। এমনিও যারা স্পিরিচুয়াল কানেকশনে আছে তারা অন্য কোথাও গিয়ে নিজেদেরকে মেলাতে পারে না, তাই জন্য তাদের বন্ধু সংখ্যা কমতে থাকে, তারা বেশি মিশতে পারে না, একটাই কারণে, যেহেতু ভাইব্রেশনটা তাদের খুব হাই হয়ে যায়। লো ভাইব্রেশনে যারা আছে তাদের সঙ্গে তাদের মিশতে ইচ্ছে করে না। যেই দেখবে নেগেটিভ কথাবার্তা বলছে বা কোনো খারাপ কথাবার্তা বলছে, তখনই সে নিজেকে গুটিয়ে নেবে। বা হয়তো সে যেটা পছন্দ করছে না, যখনই সেরকম আচরণ করবে যেটা হয়তো সে আগে করলে পছন্দ করতো, সেই ব্যক্তি হয়তো পাল্টাতে পারেনি, কিন্তু এই ব্যক্তি পাল্টে গেছে। তো সেইখান থেকে যদি সেরকম আচরণ আসে, সে সেখান থেকে গুটিয়ে নেবে। এই করতে করতে কি হয়, যারা খুব স্পিরিচুয়াল দিকে যায় তাদের খুব বন্ধু সংখ্যা কমতে থাকে, এটাই কারণ। তার মানে এই নয় যে সব লোক খারাপ হয়ে গেছে, কিন্তু তারা হয়তো নিজেদেরকে সেখানে মেলাতে পারে না। এখানে তোমাদের এরকম অনেকে এনার্জি আছে, যারা নিজেদেরকে একটুখানি অনেকের সঙ্গে ডিটাচ করেছো এরকম নানা ধরনের কারণে। যেহেতু লয়াল থাকতে চাও, হয়তো অন্য কেউ তোমাকে ইনসিস্ট করছে, সেখান থেকে তুমি নিজেকে বের করে আনলে, এরকম ধরনের বলছি। বোঝানোর জন্যই বলছি এগুলো, তোমরা যতটা আমার পক্ষে সম্ভব। তো এখানে তুমি দেখে এখানে বিলিভ করতে পারো, ঠিক আছে? কেননা অতি অবশ্যই সে শুধুমাত্র এখানে যে এনার্জিটা পাচ্ছে, সে শুধু তোমার সঙ্গে এরকম কানেকশনে আছে। এই মুহূর্তে সে আর কোনো অন্যরকম কোনো অন্য কোনো কানেকশনে নেই। আমি ভাবছিলাম যে লয়াল কার্ডটা আসার দরকার আছে, লয়ালিটি কার্ডটা, কেননা আজকের ভাইব্রেশন সেটাই বলছে। তো সেটা এসে গেছে, ভালোই লাগলো। অ্যাকচুয়ালি সম্পর্কে ধরে বেঁধে কারুকে রাখা যায় না, জোর করে কারুকে রাখা যায় না, থেকে সেই যায় শেষ পর্যন্ত যে থাকতে চায়, হাজার ওঠা পড়াতেও। এখানে দেখো, তোমাদের মধ্যে বললাম না, কেউ তো একটা আছে, থার্ড পার্টি সিচুয়েশন তোমাদের মধ্যে আছে, যে বারবার তোমাদের একটা ট্র্যাপে ফেলে। সেই ট্র্যাপের ফল হচ্ছে তোমরা কি ভুগছো, তোমরা ভুগছো। দেখো, এখানে কি চলে আসে তোমাদের মধ্যে, রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন চলে আসছে। তার একটাই কারণ, তোমরা যেগুলো করতে চাইছো না সেগুলো তোমাদের চলে আসছে তোমাদের নামে বা কিছু, সেখান থেকে তোমরা ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ছো। আর সেখান থেকে তোমাদের সম্পর্কটা এক ধাপ এক ধাপ করে মাঝে মাঝে এগু পেছু হচ্ছে।
অনেক সময় তোমরা স্টাক ফিল করছো, সেখান থেকে তোমরা চাও না কিন্তু, কারণ সম্পর্কটা তোমাদের কিন্তু খুব ভালো, তোমাদের মধ্যে সমস্যা নেই, কিন্তু তোমাদের মধ্যে কোথাও থেকে সমস্যা করা হয়। যদি সত্যি এরকম কারো এনার্জি থেকে থাকে তাহলে বলবো যে যেখান থেকে তোমাদের সমস্যা হচ্ছে সেখানটা আগে তোমরা বন্ধ করো। বুঝতে পারছি এনার্জিটা কিরম। কোথাও হয়তো এখানে কিছু স্পেল ওয়ার্ক হয়, হতেও পারে ছোটখাটো কিছু স্পেল ওয়ার্ক হচ্ছে, বা হতে পারে খুব কারোর ডেভিল এনার্জি আছে, কোনো ডেভিলিশ এনার্জি তোমাদের বারবার তোমাদেরকে সম্পর্কটার মধ্যে অনেকটা নেগেটিভিটি দিয়ে চলে যাচ্ছে। আর সেই নেগেটিভিটি, ধরো আমি ঘরটা পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে রাখলাম, সেখানে এসে কেউ হয়তো জুতো পরে ঢুকলো, পায়ে নোংরা আছে, বা হয়তো সে ইচ্ছে করে কিছু নোংরা করে দিয়ে চলে গেল, সে তো চলে গেল, আবার ঘরটা তো আমাকেই পরিষ্কার করতে হবে সময় বের করে, আবার দুবার করে খেটে, তখন মুড এমনি অফ থাকবে যে অলরেডি একবার আমি করেছি কাজটা, আবার আমাকে রিপিট করতে হচ্ছে। তো তোমাদের সম্পর্কতে সেরামই হচ্ছে, সবকিছু গুছিয়ে সবকিছু ঠিকঠাক ঠিক আছে, এবার আমাদের মধ্যে কোনো সমস্যা নেই, হট করে একটা সমস্যা চলে আসছে, সমস্যা ক্রিয়েট করে দেওয়া হচ্ছে, তোমাদের আবার খাটাখুটি করতে হচ্ছে, তখন তোমাদের কি হচ্ছে, নিজেদেরকে আবারও প্রমাণ করতে হচ্ছে, তখন তোমাদের রাগ চলে আসছে, বিরক্তি চলে আসছে, ফলটা তোমরা ভোগ করছো, সেটা একটুখানি করে যা করা করে দিয়ে চলে গেছে, কিছু না কিছু খারাপ নেগেটিভিটি দিয়ে চলে গেছে। তোমাদের সম্পর্ক তো মাঝে মাঝে এরকম আছে, স্পিরিচুয়াল কানেকশনে হয়, যে কোনো ভালো কানেকশনেই সমস্যা আসে, সমস্যা থাকলেই জানবে কানেকশনটা ভালো, সমস্যা যদি না থাকে, কোনো রকম যদি দেখো সমস্যাও নেই, তাহলে কোথাও জানবে যে সম্পর্কটাও নেই। যেমন ওই দুঃখ আছে বলে সুখের দাম বেশি, ঠিক সেরকম কিছুটা সম্পর্কের মধ্যে একটুখানি থার্ড পার্টি ফোর্থ পার্টি এলে সম্পর্কটা ডেপথটা বোঝা যায়, সম্পর্কের টানটা বোঝা যায়, ঠিক আছে। সবকিছুরই কিছু না কিছু কারণ আছে, তবে হ্যাঁ কিছু সম্পর্ক সেই সময় টিকে যায়, আরো শক্ত হয়ে যায়, আর কিছু সম্পর্ক সেই সময়টা ভেঙে যায়। এখানে তোমরা মাঝে মাঝে একটু হোপলেস ফিল করছো, কিন্তু এখানে তোমরা একটা কথাও বলবো যে তোমরা এখানে এই স্টার কার্ড যেমন বলছিল তোমরা আশাহত হও না, এখানে তোমাদের যখন খুব নেগেটিভিটি আসে, তোমাদের কিন্তু কোথাও কোথাও একটা মনে হয় যে কন্টিনিউ এটা করতে করতে যে কবে সব ঠিক হবে, এই ব্যাপারটা তোমাদের মধ্যে আসে, ঠিক আছে। আমি এই চারটে কার্ডকে না একটা কার্ড দিয়ে ক্লিয়ারিফাই করবো, তাহলে তোমাদের একদম ঠিকটা বলতে পারবো। এই দুটো কার্ড নিয়ে আমরা কোন রকম কোনো ব্যাপার নেই, এখানে প্যাশন আছে, অ্যাট্রাকশন আছে, অবসেশন আছে, সব যেগুলো আছে সব ভালোবাসা থেকেই আছে, লয়ালিটিও তো আছে প্রচুর, তোমরা একে অপরকে ভালোবাসো, বিশ্বাসও করো, সেটা ভীষণ দরকার। এই চারটে কার্ড যে থার্ড পার্টির জন্য যেটা হচ্ছে, যে বারবার তোমাদের নেগেটিভিটি চলে আসে, সেটা কেন একটু দেখে নি, চলো এটা দিয়ে ক্লিয়ার করি, মায়ের কার্ড দিয়ে ক্লিয়ারিফাই করি, মা প্লিজ হেল্প করো। এই চারটে কার্ড এত ভালো কার্ডের মধ্যে কেন এসছে, মানে এই সম্পর্কের মধ্যে এত সমস্যাগুলো কিভাবে সমাধান হবে, আর কোথা থেকেই বা আসছে, এই সমস্যাগুলো কোথা থেকে আসছে, সমস্যা এবার কিভাবে সমাধান হবে। এই সমস্যাগুলো কোথা থেকে আসছে, কি করলে সমাধান হবে, মা প্লিজ হেল্প করো, সমস্যাগুলো কোথা থেকে আসছে, কি করলে সমাধান হবে। দেখো এখানে সমস্যা করতে চাইছে, 100 বার সমস্যা করতে চাইছে, কিন্তু মায়ের যেটা বক্তব্য, কি করতে চাইছে সেটার দিকে মন দিও না, নিজেদের সম্পর্কের দিকে মন দাও, যেটা ভালো আছে সেটার দিকে মন দাও, সেটা দ্বিগুণ হবে, ঠিক আছে। কি লস হচ্ছে কি হচ্ছে বারবার তার দিকে মন দিও না, তাহলে কি হবে, তোমাদের মধ্যে ব্যালেন্স আসবে, যখনই তোমাদের মধ্যে ব্যালেন্স আসবে এই সমস্যাগুলো এমনি চলে যাবে। যেখানে এই কার্ডটা এসছে অনেকটা ভালো ভাইব্রেশন, যেখানে স্টার কার্ড এসছে যথেষ্ট ভালো ভাইব্রেশন, যেখানে লয়ালিটি এসছে, যেখানে প্রচুর অ্যাট্রাকশনও আছে, সব ভালো যেগুলো এসছে সেগুলোর দিকে মন দাও। এগুলো যেগুলো তোমাদের ট্র্যাপে ফেলার চেষ্টা হচ্ছে, কিছুটা কিছু হয়তো স্পেল ওয়ার্ক চলছে, তোমাদের তার জন্য কিছু সময় মুড অফ হয়ে যাচ্ছে, আমি সবার ক্ষেত্রে বলছি না, কিছু মানুষের ক্ষেত্রে কিছু সময় তোমরা হোপলেস ফিল করছো, কারণ যখন নেগেটিভিটি বেশি আসে তখন তো আমরা এরম ধরনের ফিলিংস রাখি, এরম ভাবে অনুভূতিটা এরম ভাবে চেঞ্জ হয়,
তো সেখান থেকে মায়ের বক্তব্য হচ্ছে ব্যালেন্স করো। কাকে ব্যালেন্স করবে? নিজের সঙ্গে নিজের পার্টনারকে ব্যালেন্স করো, নিজেদের সম্পর্ককে ব্যালেন্স করো। ঝড় এসছে, বাইরে যদি প্রবল ঝড়ও হয়, আমরা কি করি? দরজা জানলা দিই, চেষ্টা করি বাড়িটাকে প্রোটেক্ট করার আমাদের মতন করে। কিন্তু তার মানে এরম তো না যে একটু ঝড় হলে আমরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তো ঠিক সেরকম ভাবে এখানে মায়ের বক্তব্য হচ্ছে ব্যালেন্স করো, নিজেদেরকে ব্যালেন্স করো। এতটা ব্যালেন্স করো যে এইসব টুকটাক সমস্যাগুলো সমস্যার মতোই থাকবে না, কারণ তোমরা সেটা করতে পারবে। এখানে যদি শিব আর শক্তির কার্ড হয় যে একে অপরকে ব্যালেন্স করছে, এখানে কিন্তু লাভার্স কার্ড আছে। তার মানে তোমাদের মধ্যে সেই ক্ষমতাটা আছে যে তোমাদের সমস্যার সমাধান করার এবং সমস্যার সঙ্গে লড়ার। মার বক্তব্য হচ্ছে সেটা। আমার এটাই জানার ছিল যে এত ভালো কিছুর মধ্যে এই কার্ডটা কেন এসেছে, চারটে কার্ড। তো হ্যাঁ, ডেফিনেটলি আছে তোমাদের মধ্যে থার্ড পার্টি, কিন্তু সেটা সেরকম ভাবে অত পাত্তা দেওয়ার মতন দরকার নেই। চলো গাইডেন্স হিসেবে কি কার্ড আসছে একটু দেখে নি। এই কার্ডটাকে আমি আর গুনবো না, এটা আমি ক্লিয়ারিফাই করে নিলাম। আমার বারবার মনটা একটু হচ্ছিল যে এই চারটে কার্ডকে করা উচিত মনে হচ্ছিল, তাই জন্য করে দিলাম। আমি চেষ্টা করি যতটা অ্যাকুরেট রিডিং তোমাদের সামনে আনার। সেখান থেকে যদি কারোর দুটো লাইনও মেলে তো সত্যি আমার ভাল লাগে, কেননা এটা তো আমার কাজ। আমি চেষ্টা করি খুব মন দিয়ে করার। রক্ষাকালী, মা রক্ষাকালী হচ্ছে মেসেজ হচ্ছে এটাই যে মা তোমাদের সঙ্গে আছে, ঠিক আছে? আর সব থেকে বড় কথা হচ্ছে যা কিছু নেগেটিভিটি সেগুলোকে রিলিজ করে দাও। নেগেটিভিটি রাখার কিছু দরকার নেই, মা তোমাদের সঙ্গে আছে। তোমরা কোনো ভালো ডিস্টেন্স সম্পর্কে আছো, এমনিও মা তোমাদের রক্ষা করবে। আমি এখানে মা বলছি, কিন্তু যার যে ধর্মের লোক চাই যেই দেখো না কেন, তারা তাদের মতনই নিও। এখানে সববার জন্য এটা সবাই দেখতে পারো। তো যে যার সঙ্গে কানেক্ট করতে পারো, যাকে বিশ্বাস করো, তার তরফ থেকে মেসেজ ধরে নাও যে সে তোমাদের রক্ষা করছে, সঙ্গে আছে। কিছু না কিছু সমস্যা এলেও সমাধানের পথও তোমরা পেয়ে যাবে। তার জন্য যেটা দরকার হচ্ছে ইনার ওয়ার্ক করো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, ইনার ওয়ার্ক করো, সম্পর্কটাকে শক্ত করো। যে কেউ এসে কেউ কিছু বলে দিলে অমনি সম্পর্ক ভেঙে গেল, তাহলে সেই সম্পর্ক জোর কোথায়? সম্পর্ক দুটো এরকমই করতে হবে যে পাঁচজনে পাঁচটা কথা বলার পরেও তারা দেখবে যে না, সম্পর্কটা ঠিক আছে, তবে সেটা সম্পর্ক। তো মায়ের বক্তব্য হচ্ছে সেটা ক্লেম করতেই পারো। এনার্জি ভীষণ ভালো। তো সার্বিকভাবে যদি বলি, দেখো এখানে তোমরা কিছু সময় ট্র্যাপ ফিল করো, কেন নেগেটিভিটি আছে, মাঝে মাঝে তোমাদের মুড সুইং হয়, হোপলেস ফিল হয়। যেহেতু অনেক সময় তোমাদের ডেভিল এনার্জিটা বেশি হয়ে যায়, মানে তোমাদেরকে হয়তো সেন্ড করা হয়, সেক্ষেত্রে তোমরা এগুলো ফিল করো। কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের এনার্জি হচ্ছে এটা, প্রচুর লয়াল তোমরা একে অপরের প্রতি, মধ্যিখানে কোনো জায়গায় নেই অন্য কারোর আসার। তোমাদের একে অপরকে নিয়ে তোমরা ব্যস্ত, কেননা অবসেশন বলো, অ্যাট্রাকশন বলো, এফেকশন বলো, সবই তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড। তোমরা একে অপরের জীবনে খুব মূল্যবান, তুমি তার কাছে খুব মূল্যবান, সেও তোমার কাছে খুব মূল্যবান। এবং তোমরা যেহেতু লাভার্স কার্ড এসছে, তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড, সোল কানেকশনে আছো। যে কানেকশনের ডেস্টাইন কানেকশন, যে কানেকশনটা এসছে তোমাদের জীবনে, একটা ডেস্টাইন কানেকশন এসছে, মানে তোমাদের ব্লেসিং হিসেবে এসছে। তোমরা একে অপরকে এখানে কমপ্লিট করো, তোমাদের সম্ভবই না অন্য কোথাও গিয়ে কমপ্লিট হওয়ার। তো সেখানে তোমরা সবটুকু দিয়ে একে অপরকে বসে আছো। কাজে মধ্যিখানে যদি কেউ এরকম সমস্যা করতেও চায়, সেটাকে অত পাত্তা দেওয়ার দরকার নেই। সম্পর্কটাকে পাত্তা দাও, যেটা তোমাদের একান্ত ব্যক্তিগত এবং যেটা তোমাদের, যেটার উপর জোর আছে। চলো দেখে নি চাঁদ কি বলছে। ফার্স্টেই বলবো, এখানে তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, ঠিক আছে? ট্রান্সফরমেশন, তোমাদের সম্পর্কে ট্রান্সফরমেশন আসবে, খুব শীঘ্রই কিছু ভালো পরিবর্তন ঘটবে। এখানে তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, আগেই বলেছি শুক্রের প্রভাব খুব বেশি আছে। তোমার পার্টনার চায় যে তোমার সঙ্গে সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, মন থেকে চায়, কারণ সে তোমার মিস করছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, ওখানে যেমন লাভার্স কার্ড এসছে, এখানে দুটো ফুল এক এসছে। তো তুমি আর তার ভাবনা চিন্তাও এক, তোমাদের সোল লেভেলে যেহেতু কানেকশন, ফিফ দিয়ে তোমরা কানেক্টেড।
তোমাদের অনেক কিছু মিল আছে, ঠিক আছে, মনের মিল আছে, তোমরা একটা ভালো সম্পর্ক, ডিস্টেন্স সম্পর্কে আছো, তোমরা একে অপরের কাউন্টার পার্ট। এই দুটো ফুল একই রকম, এটা আবারও একটা ডাবল কনফার্মেশন হলো যে তোমরা কোনো কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, ঠিক আছে, ডিস্টেন্স কোনো কানেকশন। তোমরা চাও যা নেগেটিভিটি আছে সেটাকে রিলিজ করে দিতে, এবং সেটাই প্রয়োজন। নতুন কিছু হতে চলেছে তোমাদের মধ্যে, নতুন একটা গেট ওপেন হতে চলেছে, ঠিক আছে, যে তোমাদের সম্পর্ককে স্টেবিলিটি দেবে। সম্পর্কটা ধীর গতিতে এগোচ্ছে, কিন্তু এগোচ্ছে, অসুবিধে কিছু নেই। আচ্ছা দেখো, দুটো কচ্ছপ এসছে, এখানে দুটো কচ্ছপ এসছে। তোমরা কেউ আছো যারা পাওয়ার কাপল, এখানে তোমরা একে অপরকে কমপ্লিট করছো, এবং তোমাদের সম্পর্কটা ধীর গতিতে এগোচ্ছে, কিন্তু এটা লং টার্ম কানেকশন। কেন কচ্ছপ দীর্ঘায়ু বলে। এখানে তোমাদের ইমোশন প্রচুর আছে, ইমোশনে কোনো কমতি নেই, প্রচুর ইমোশন। এখানে তোমরা কেউ কারোকে নিজেদের কাউন্টার পার্ট হিসেবেই দেখো, প্রচুর প্যাশন আছে, সেটা কার্ডও বলে দিয়েছে। যখনই তোমরা সেপারেশনে যাও কেমন ফিল করো, প্রচন্ড মিস করো আর হাফ ফিল করো, হাফ তো হবেই, কারণ যখনই সোল কানেকশন বলছি, যখনই বলছি কাউন্টার পার্ট, তুমিও হাফ সেও হাফ, কানেক্ট করবে তবে গিয়ে ফুল হবে। তো এখানে দেখো, এখানে তোমরা কেউ আছো যার মধ্যে একটুখানি চাইল্ডিশ নেচার আছে, যারা পার্টনার অ্যাপ্রিসিয়েট করে, বা তোমার পার্টনার থাকলে তুমি অ্যাপ্রিসিয়েট করো। তোমরা একেবারে খুব লাকি দেখো, এখানে কেউ আছো যে খুব লয়াল, কার্ড পেয়েছি আমরা। আর এছাড়াও তোমাদের সম্পর্কে কিছু গতি আসতে চলেছে। আর চাইনিজ ইয়ার অনুযায়ী কেউ হয়তো হর্স ইয়ারে জন্মেছো, প্রত্যেকে তো একটা করে ইয়ার থাকে, চাইনিজ ইয়ারে প্রত্যেকটা, কেউ ডগ ইয়ারে জন্মেছো, কেউ হর্স ইয়ারে জন্মেছে, কেউ রোস্টার আছে, এরকম অনেক আছে, র্যাবিট আছে। কে কোন ইয়ারে জন্মেছে, এখানে হয়তো যারা দিচ্ছ তাদের মধ্যে হয়তো হতে পারে যারা হর্স এদের হর্স ইয়ারে জন্মেছো। এখানে তোমরা চাইছো স্টেবিলিটি, ঠিক আছে। আর এখানে দেখো অতি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, কানেকশন ফিল করো, যে কোথাও একটা তোমাদের মধ্যে ভীষণভাবে মিল আছে। আর তোমরা এখানে কোনো মানে কোনো হাই ভাইব্রেশনের সঙ্গে যুক্ত, নয়তো যুক্ত হতে পারো, সেই ক্ষমতাটা তোমাদের মধ্যে আছে। আজকে কিন্তু এনার্জি ভীষণ পজিটিভ। শুধু মধ্যিখান থেকে কোনো থার্ড পার্টি এসে মাঝে মাঝে হয়তো কিছু সম্পর্ক একটু বিরক্ত করছে, তো সেখান থেকে বলবো মায়ের কার্ডও তাই, যে তাকে নয় নিজেদেরকে মন দাও, সেখানে বেশি ভালো হবে। তার সাথে এটা বলবো যে তোমাকে মিস করছে, সে তোমার সত্যি মিস করছে, যে তোমার মিস করছে সে তোমার সত্যি ভালোবাসে। মিস করার কারণে তোমাদেরকে স্পষ্ট করে দিলাম, কারণ তুমি তার জীবনে না থাকলে তোমার জায়গাটা অন্য কোথাও কাউকে এনে সেটাকে ফুলফিল করা তার পক্ষে সম্ভব নয়। তো প্লিজ লাভ ভাইব্রেশন সেন্ড করো, প্রচুর ভালোবাসা দেওয়া নেওয়া করো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। আর যতটা পারবে একে অপরের সঙ্গে কানেক্টেড থাকো, যতটা পারবে বাউন্ডারি দাও নেগেটিভিটি থেকে, পজিটিভ থাকো। আজকে এই পর্যন্তই। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে দেখো। সবাই ভালো থেকো, নমস্কার।